Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Fa'udhu billahi minasy syaithanir rajim. Inna jahannama kanat mirsada. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يجاء يومئذ بجهنم ولها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها رواه মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহান্নাম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম এবং জান্নাত, কবর মানুষকে পরকালমুখী করার সবচেয়ে বড় মাধ্যম। মানুষ এসেছে, চলে যাবে, এ কথাই ঠিক। যদিও মানুষ আসছে, যাচ্ছে, দেখতে পাচ্ছে, তবুও মানুষ নিজেকে মূল্যায়ন করতে পারে না। যার কারণেই আল্লাহ রাসূলকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী, সবচেয়ে হুঁশিয়ার বুদ্ধিমান মানুষ কে? এটা জিজ্ঞাসা। আল্লাহর নবী, আয়ুন্নাসে আকিয়াস, মানুষের মধ্যে সবচেয়ে হুঁশিয়ার বুদ্ধিমান সচেতন মানুষ কে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যে ব্যক্তি তার মরণকে স্মরণ করতে পারে সেই হলো সবচেয়ে হুঁশিয়ার মানুষ। মরণকে স্মরণ করতে পারে যে, সেই হলো সবচেয়ে হুঁশিয়ার মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, ফাকসুরু যিকরা হাযমিল লাযাতিল মউত, তোমরা মানুষের জীবনের স্বাদ যে জিনিসটা কেটে দেয় সেটাকে স্মরণ করো। এটা আদেশ। সেটা হলো মরণ। প্রত্যেকটা মানুষের একটা স্বাদ আছে। কেউ জমি কিনবে, কেউ বাড়ি করবে, কেউ গাড়ি কিনবে, কেউ ভ্যান রিক্সা কিনবে। এটা প্রত্যেকটা মানুষের স্বাদ। তা আল্লাহ নবী বলছেন যে তোমরা একটা জিনিসকে স্মরণ করো যেটা মানুষের স্বাদ পরিকল্পনাকে কেটে দেয়, সেটা হলো মরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর উম্মি, একদা আল্লাহর নবী তার নিজের মায়ের কবর জিয়ারত করতে গেলেন, দেখতে গেলেন। দেখতে গিয়ে ফাবাকা, নিজে কেঁদে ফেললেন। ও আবকা মানা হলাহু, আশেপাশে যারা ছিল সবাইকে কাঁদালেন, মানে আশেপাশে সবাই কেঁদে উঠল। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লি উম্মি, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম যে প্রতিপালক, আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা চাইব, এইটুকু অনুমতি দেন। ক্ষমা হওয়া পরে, না হওয়া পরে, ক্ষমা হওয়া না হওয়া পরে আমি ক্ষমা চাইব, এই অনুমতি চাইলাম। যে আমি বললাম আপনি আমাকে একটা অনুমতি দেন, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাও, এরকম একটা অনুমতি আমাকে দেন। স্টেজে কোনো কথা হবে না,
এই ছেলে, এই যে যারা দাঁড়িয়ে আছে ওদেরকে বসতে বলো। তোমরা কি ছাই করো এখানে? আমি সালাম দেওয়ার পর ওরা দাঁড়িয়ে আছে মানে তোমরা কিসের জিম্মেদারি পালন করো? ওই যে আশেপাশের লোকগুলো দাঁড়িয়ে আছে দেখো। আর আপনারা কোনো প্রয়োজনীয় কাজ কথা আমাকে দেখাবেন না। তোমরা যারা আছো সামনে বসে, যারা মুরব্বী আছেন, আপনারা আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না। আমি আমার গতিতে চিরদিনই আছি, আজও আছি। আমি 32 বছর থেকে বক্তব্য দিই। 32 বছরে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি, অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি যে একটু পথ খরচটা দিয়ে পাঠান। 32 বছর আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি। জানি না জামালপুরে যেসবটা যে কয়েকটা প্রোগ্রাম হয়নি, কেন হয়নি তা আমার জানা নাই। তবে যারা বাধা দিয়েছে তাকে চ্যালেঞ্জ করেছি, তার বাপকে চ্যালেঞ্জ করেছি, তার বংশকে চ্যালেঞ্জ করেছি, তার জাতিকে চ্যালেঞ্জ করেছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে যে কথাগুলি বলবো ইনশাআল্লাহ, আজকে এরকম কথা তার বংশে বিগত 50 বছরে কেউ যদি বলে থাকে আমি বক্তব্য দেব না। যারা বন্ধ করেছে তাদেরকে কথা জানিয়ে দেন। ওকে চ্যালেঞ্জ করেছি, ওর বাপকে চ্যালেঞ্জ করেছি, ওর বংশকে চ্যালেঞ্জ করেছি, ওর জাতিকে চ্যালেঞ্জ করেছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কোনোদিন মাযহাব নিয়ে আমি কথাই বলি না, মাযহাব আমি পাতাই পড়ি না। আমার জীবনে আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলি না, ওটা আমার পাতাই নয়, ওই পাতা আমি পেপারও পড়ি না। আমার স্বভাবের বাইরে। দুইজন যেখানে আছে সেখানে বসি না। আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। ছাত্র জীবনে না, শিক্ষক জীবনও নয়। বাড়ি থেকে বের হলে আমার মা বলতো দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, দাওয়াত খায়ও না, মানুষের সাথে বন্ধুতালি করিও না। এই 4টে কথা আমার মা বলতেন বাড়ি থেকে বের হওয়ার সময়। আমার জীবনে আমি কোনোদিন দোকানে বসিনি, 1 মিনিটের জন্য নয়। এখন তো ব্যস্ততার কারণে হাটে বাজারে এই যায় না। তো বক্তব্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশের মাটিতে বক্তব্য করতে পাবো না মানে কে এমন আছে সাহস করতে পারে? কে এমন মায়ের বেটা আছে কথা বলতে পারে যে আমি জীবনে কোনোদিন পাতেও চাইনি? এই সাহসই নাই। আপনি বের করেন, তলিয়ে দেখেন। কেউ যদি কোনোদিন প্রমাণ করে দিতে পারে বিগত 32 বছরে 1990 সালে 90 না 92 সালে ময়মনসিংহ জামালপুর চীনাডলিতে সর্বপ্রথমে হাত তুলে মোনাজাতের বাহাসে এসেছি আমি। 90 সাল যদি হয় তাহলে কতদিন আগে? 32 বছর আগে। হ্যাঁ 33 হলো, 33 নাই 32। মোনাজাতের বাহাস নিয়ে কথা বলতে এসি জামালপুর চীনাডলি। নাম শুনেছেন? আমি কোনোদিন কারো পাতা পড়ি না। কে বক্তব্য কি দিল, কে করলো, এইটাই আমার হিসাবের মধ্যে নেই। কোনোদিন যদি কোনো জায়গায় চলে আসি, যেমন আজকে এসেছি, অন্তত 10 কিলোমিটার আশেপাশে পুরুষ, নারী, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসবেন। আপনার তো উপকার করবো ইনশাল্লাহ। একটা হিন্দু মানুষের উপকার করবো ইনশাল্লাহ। একটা হিন্দু মানুষের জন্য এই হাদিসটা কাজে লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা ও পৌত্তলিক, ওদের বাড়িতে মূর্তি পূজা থাকতো, মূর্তি থাকতো। ওদের বংশের মূর্তি ছিল সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, এগুলো নয়। ওদের ছিল লাত, মানাত, উজ্জা, হবল, এগুলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচার বাপ দাদার এগুলো মূর্তি ছিল, কাবা ঘরে ছিল। উহুদের যুদ্ধে যখন জয়ী হয়ে গেল পৌত্তলিক মুশরিকরা, তখন আবু সুফিয়ান কত বড় বিশিষ্ট নেতা, একজন মুসলিম, তখনও মুসলমান হয়নি। তো একটা মূর্তির নাম হলো হবল, ওটা কাবা ঘরে থাকতো। ওটা একবারে নগদ আল্লাহ, নাউজুবিল্লাহ।
তার মানে ওই মূর্তির পাশে একটা পাতিল ছিল, পাতিলের ভেতরে 3টা কাঠের খড়ি ছিল। একটা খড়ির গায়ে লেখা ছিল ইফাল মানে করো, একটা খড়ির গায়ে লেখা ছিল লাতাফাল মানে করো না, একটা খড়ির গায়ে লেখা ছিল মোহমাল মানে কিছুই না। তো একটা লোক তার মেয়ের বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, বিবাহ দিব অমুক ছেলের সাথে। তো এখন হবল আল্লাহর কাছে অনুমতি নিতে হবে, তাই ওই পাতিলের ভিতরে হাত ঢুকে একটা খড়ি বের করেছে। ওই খড়িটা যদি বের হয় যাতে লেখা আছে এই ফাল করো, তার মানে হবল আল্লাহ বলে দিল যে বিবাহ দাও। ওই খড়িটা যদি বের হয় যাতে লেখা আছে লাতাফাল করো না, তো ওই হবল নকল মাবুদ বলে দিল যে বিবাহ দিতে হবে না। এইভাবেই পার হয়ে গেছে জীবন। আবু সুফিয়ান যুদ্ধে পরে জয়ী হয়ে বলছে, বুখারীর হাদিস, উলু হবাল, হবাল আল্লাহ তুমি সম্মানী হও, হবাল আল্লাহ তুমি সম্মানী হও, এভাবে বলছে। তো ওই পরিবারের একজন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি বলছেন যে আমি আমার মায়ের ক্ষমার জন্য অনুমতি চাইলাম, ক্ষমা হবে না হবে পরে। আমি বললাম আমাকে একটু অনুমতি দাও না, আমি একটু বলি যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, এই বাক্যটা বলি। তো উনি নিজেই বলছেন ফালাম ইউদানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। না, আপনি আপনার মায়ের জন্য ক্ষমার কথা বলতে পারেন না, ক্ষমার কথা বলাই যাবে না, ক্ষমা হওয়া না হওয়া পরে। তারপরে তখন আমি বললাম, রব্বি তাহলে আমাকে আমার মায়ের কবর দেখতে যাওয়ার অনুমতি দেন, দেখতে যাই, অন্তত কবরটা দেখে আসি। ফাওজেন আলী, তখন আমাকে অনুমতি দেওয়া হলো, হ্যাঁ আপনি আপনার মায়ের কবর দেখতে যেতে পারেন, ওখানে গিয়ে বলতে পাবেন না যে ক্ষমা করেন। তো দেখতে গেলাম, দেখতে গিয়ে বলছেন ফজুর কবরাকুম ফাইন্না তুযাক্কিরু মাউতাকুম, পৃথিবীর মানুষ তোমরা কবর দেখতে যাও, কবর জিয়ারত করো, তাহলে তোমাদের মরণ স্মরণ হবে। আমাকেও মরা লাগবে, এটা আমার বাপের কবর, মানুষ চলে যাবে এটা সবাই জানে, কিন্তু কেউ হিসাব করতে পারে না যে মরাই লাগবে। আর একেবারেই বাপকে মাটি দিয়ে এসে জমি জায়গা নিয়ে মারামারি লেগে যাচ্ছে ওইখানে। অথচ ওরও একদিন মরণ হবে, এখনই হতে পারে। হুঁশিয়ার মানুষ হই যে মরতে হবে এই কথাটা স্মরণ করতে পারে, তার মানে প্রস্তুতি নিতে পারে। এই ছেলেরা, তোমরা নিজেরা জিম্মেদারি পালন করো, কোনো জায়গাতে কেউ জোর করে কথা বললে আর একজন ওখানে আগাবেন না। এই পাড়ার ছেলেরা যারা আছে তারাই দেখবে, আপনাদেরকে ওখানে সহযোগিতা করতে হবে না। এই ছেলেরা, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? বসে পড়তে হবে, না হলে সরে যেতে হবে। দুটোর মধ্যে একটা আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আর জায়গা আছে বলে আমার অনুমান, জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকবেন সেটা ভিন্ন কথা। তো কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? কবর বলতে বাড়ির পিছন দিকে 2-2.5 হাত গর্ত খুঁড়ে যেটা মাটি দিয়ে দেওয়া হয়েছে সেটাই কবর নয়। সেটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানের কবরই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল, হারিয়ে গেল, তার কবর কোথায়? কবরই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ একটা সময়ের নাম হলো কবর। আলামে বারজাখ, আত্মার জগৎ। ওর আত্মা বুঝতে পারে ভালো মন্দ। কবরে লোকটাকে উঠিয়ে বসানো হলো, তারপরে জিজ্ঞাসা করা হচ্ছে। লাশটাকে উঠিয়ে বসানো হয় না, লাশে কোনো প্রকার ক্ষমতা নাই, ওই রুহ আবার দেওয়া হবে না লাশে।
কিন্তু লাশটা পর্যন্ত নিয়ে আসা হলো, ও শুধু বুঝতে পারবে যে আমাকে উঠানো হচ্ছে, বসানো হচ্ছে, স্বপ্নের মতো। আপনি আর আমি আছি এক জায়গাতে, আপনি বসে আছেন, আমি ঘুমিয়ে আছি, তা আমাকে গোখরা সাপ তাড়া দিয়েছে, আমি বাপরে মারে করে ছুটে চলে যাচ্ছি। এক সময় আপনি দেখতে পাচ্ছেন আমার শরীরটা কেমন কেমন করছে, চট করে ঘুম ভেঙে গেছে। তখন আমি বলছি ইন্না লিল্লাহ, বিশাল সাপ আমাকে তাড়া দিয়েছিল। তখন আপনি পাশে বসে আছেন, বলছেন কই সাপ? আপনি তো দেখতে পাচ্ছেন, অথচ আমি সাপের রং বলতে পারবো, লম্বা কত বড় সেটা বলতে পারবো, কিভাবে দৌড়িয়ে এসেছে সেটা বলতে পারবো, সবই পারবো না? আমি সবটাই পারবো। অথচ একবার আমি নগদ দেখতে পাচ্ছি, আপনি কিছু দেখতে পান না। এইটার নাম হলো কবর। সম্মানিত দিনী ভাই বোন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখন কাঁদতেন। তাকে বলা হতো তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন আজা। আচ্ছা উসমান রাদিয়াল্লাহু তাআলা, আপনি যখন কবরের পাশে দাঁড়ান তখন এত কাঁদেন কেন? জাহান্নাম জান্নাতের কথা শুনলে তো এত কাঁদেন না, দেখি খালি কবরের পাশে দাঁড়ালেই কাঁদেন। তখন উনি বলছেন, দেখেন আল্লাহ নবী বলেছেন, আল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে মানুষের মরার পরে প্রথম বিপদ। হয় না যাবেন ফাবাদ আইসরবেন, মানুষ যদি কবরে বেঁচে যায় বাকিগুলো সহজ হয়ে যাবে, কিয়ামত সহজ হয়ে যাবে। যদি ও কবরে বাঁচতে না পারে তাহলে বাকিগুলো আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আল্লাহ নবী বলছেন, মা রাআইতু মানজারান কাত্তাল কবর আফযা মিনহু, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। মানুষের চোখের সামনে অনেক দৃশ্য আছে, আগ্রার তাজমহল আছে, ইরাকের ব্যাবিলনের ঘন্টা আছে, কলিকাতার হাওড়ার ব্রিজ আছে, ফ্যাক্স মেশিন আছে, মোবাইল আছে, অনেক আশ্চর্য জিনিস মানুষের চোখের সামনে আছে। কবর তার চেয়ে আশ্চর্য, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, কবরে যে ফেরেশতা মারেন ওই ফেরেশতা চোখে দেখে না, কোথায় মারছে তার হিসাব নেই। কবরে যে ফেরেশতা মারেন ও কানে শোনে না, লোকটা কত জোরে চিৎকার করছে হলো শুনতে পায় না, তার কান নাই, চোখও নাই, কানও নাই। এইভাবে তাকে নিয়োগ করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে। আল্লাহ নবী বলছেন, যদি উত্তর দিতে না পারে তখন ওই ফেরেশতা মারেন, তাতে ও চিৎকার করে, ফায়াসিউ সাইহাতান, বাপরে মারে করে চিৎকার করে উঠে, ইসমু মা বিনাল মাশরিকুল মাগরিব ইল্লা সাকালাইন, সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সবাই শুনতে পাচ্ছে তার চিৎকার, কিন্তু মানুষ এবং জিন শুনতে পাবে না। ওই ক্ষমতা সৃষ্টি করা হয়নি। এইখানে এই কবরে চিৎকার করছে একটা মানুষ, এখন এই মুহূর্তে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার, কিন্তু আমি আপনি পাশে আছি, আমি আপনি শুনতে পাব না। যার জন্য কবরের শাস্তি কোনো মিডিয়ায় দেখা যাবে না। ওটা এ দুনিয়ার হিসাব নয়, ওটা পরকালীন হিসাব। যেটা চোখ দেখতে পাবে না, যেটা কান শুনতে পাবে না, যেটা চোখ দেখতে পারে না, যেটা কান শুনতে পারে না। ওই যে কোনো সময় দেখতে পান যে কাবা ঘরের ইমাম, জনক ইমাম মসজিদ থেকে বের হয়ে কবর খনন করে দেখলেন একটা সাপ লাশটাকে জড়িয়ে ধরে, এখন নগদ মিথ্যে কথা দিয়ে বলছে এই কাগজটা যত লোক ছাপিয়ে দিবে তত নাকি হবে, যত লোক ছাপাবে সবাই পাবে। যেমন এটা মিথ্যা কথা, তেমন দলের নামে অনেক দল আছে মিথ্যা, যেমন এদিকে দেখা দিয়েছিল কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, আর একজন নবী, খবরদার কাদিয়ানি যেন এলাকায় না ঢোকে। কাদিয়ানি মানে মুসলমান নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন, কবর, কবর বলতে বাড়ির পাশের কবর নয়, কবর বলতে একটা সময়। আরেকটা কথা এখানে বলে রাখি, কবরে মানুষ কতদিন থাকবে? কবরে মানুষ থাকবে বাসর রাতে যতটুকু সময় থাকে। তো আব্দুল রাজ্জাক সাহেব, কথা কি ভুল হলো নাকি? ভালো করে বুঝিয়ে বলেন তো। কবরে থাকার সময় সীমা কতটুকু? ভালো মানুষের জন্য বাসর রাতের সমান, আর খারাপ মানুষের জন্য কতদিন তা আল্লাহ ভালো জানে। প্রশ্নের উত্তর যখন ঠিক হয়ে যাবে, তখন যারা এসে জিজ্ঞাসা করছেন তারা বলবেন, নমকা নামতিলা রুসুলাইকে জহিল্লা আহাব্বা আলাইহি, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না তার নিজ স্ত্রী ছাড়া। তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না নিজ স্ত্রী ছাড়া। তারপরে যখন ঘুম থেকে উঠবে তখনও মনে কর, ইন্নালিল্লাহি, এখনই তো ঘুমাইলাম, এত তাড়াতাড়ি ঘুম থেকে আমাকে উঠালো কেন, মানে বিরক্ত হয়ে যাবে। অথচ 2 কোটি বছর থেকে আছে, 50,000 বছর থেকে আছে, 1 লক্ষ বছর থেকে আছে। ভালো মানুষের কবরের সময়সীমা বাসর রাতের সময়। বাসর রাতটা একটু বুঝিয়ে বলবেন। সেটা আর কি বুঝিয়ে বলবো, এক এক এলাকাতে এক এক রকম হয়। আমাদের দেশে তো আসলো, তারপর মা চাচিরা বাসর ঘর বানায়, তারপরে কনেকে সুন্দর করে সাজায়। হ্যাঁ, সাজাতে হবে, এই কথাই ঠিক, তবে ভাবিরা সাজাবে না। তার নখে নেইল পালিশ দিতে হবে না। নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। কনেকে সাজাতে হবে, এই কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বান্ধবীদের সাথে একদা দোলনায় খেলাচ্ছিলাম। দোলনায় একদিকে আমরা আছি কিছু বান্ধবী, একদিকে কিছু বান্ধবী আছে, একদিক উঁচু হলে একদিক নিচু হয়। আমরা খেলাচ্ছিলাম, আমার মা আমাকে ডাকলেন, আমি দৌড়িয়ে আসলাম। তো আমার গায়ে কিছু ধুলাবালি লেগেছিল, এগুলো আমার মা একটু মুছে দিলেন, দিয়ে নিয়ে গেলেন একটা ঘরে। দেখি সেখানে আনসারীদের মহিলা, ব্যাপারটা বুঝলাম না, ওখানে কেউ নেই, শুধু আনসারীদের মহিলা। আনসারী মহিলারা আমাকে সুন্দরী করে সাজালো। অন্য এক বর্ণনাতে এসেছে, আসমা বিনতে ইয়াজিদ বলছে, কাইয়ান্তু আয়েশাতা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহর নবীর জন্য। কি দিয়ে সাজালেন? যা দিয়ে চলে সবই দিলেন, আসকারা মাস্কারা যা আছে, পাউডার টাউডার যা আছে, তবে নেইল পালিশ নয়, আর টিপ নয়। টিপ হচ্ছে হিন্দুদের হিন্দু মেয়েকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে, তার একটা হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে বিবাহ করবেই। তো জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। তো কপালে টিপ দেওয়া প্রথা এসেছে হিন্দুদের পক্ষ থেকে, যার কারণে কোনো মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না। আর নখে নেইল পালিশ দিতে পাবে না, এই জন্য যে পতিতালয়ের ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মহিলারা হাতের নখে পায়ের নখে মেহেদি দিবে, জরুরিভাবে দিতেই হবে। সব মহিলাকে দিতে হবে, হাতের নখও দিতে হবে, পায়ের নখও দিতে হবে, দিতেই হবে, জরুরি। পুরুষের দেওয়া হারাম। তো সুন্দরী করে সাজালো আমাকে, তারপর একটা ঘরে নিয়ে গেল। সকাল 8:30 9টার সময় দেখি ঘরে কেউ নেই, শুধু আল্লাহর নবী। বিষয়টা আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি। আমার মা আমাকে ভেতরে নিয়ে গিয়ে ছেড়ে বের হয়ে চলে আসলেন। আমি খুব চিন্তিত, আমি তো এরকমভাবে কোনো সময় আল্লাহ রাসূলকে দেখিনি, ঘটনা তো আমি জানি। তো একটু পরে দেখলাম একজন মহিলা আসমা বিনতে ইয়াজিদ এক গ্লাস শরবত নিয়ে আসলো। তো নিয়ে এসে আমাকে বলছে, আয়েশা গ্লাসটা নাও, রাসূলের হাতে দাও। তো আমি তো লজ্জা পেয়ে গেলাম, আমি তো আল্লাহ রাসূলের হাতে কোনোদিন কিছু দিইনি। তো আমাকে ধমকায় বলছে, দাও রাসূলের হাতে দাও। তো আমি গ্লাসটা এনে আল্লাহ রাসূলের হাতে দিলাম, উনি পান করলেন। তারপরে আমাকে বলছেন আল্লাহ নবী যে তুমিও পান করো। আমি একটু করলাম, তারপর বলছেন যে গ্লাসটা আসমাকে দাও। তারপর আসমাকে দিলাম। তো দেখলাম আসমা ওখানে মুখ লাগিয়ে শরবতটা পান করলো।
যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে শরবতটা পান করলেন। তারপরে এ পর্যন্ত এখানে শেষ। অন্য হাদিসে এখন কি বলতে হবে? অন্য হাদিসে ঢোকে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আল্লাহ, এই স্ত্রীর মধ্যে যে কল্যাণ আছে সে কল্যাণ চাচ্ছি, একে যে কল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেটা চাচ্ছি, আর এর ভিতরে যে খারাপ আছে বেঢঙ্গা নীতি বেহায়াই, এটা থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি। যে বেহায়াই দিয়ে বোকামি দিয়ে একে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে বাঁচতে চাচ্ছি। তারপরেরটা 2 রাকাত সালাত, তারপরে দাম্পত্য জীবন, এটা হলো বাসর রাতের সময়। তো রাত 12টার সময়তে বাসর রাতে গেছে, এদিকে 4টা, 4:30, 5টায় আজান হয়ে গেছে, তাহলে মোটামুটি 4.5 ঘন্টা 5 ঘন্টার সময় হলো বাসর রাতের সময়। এইটুকু হলো ভালো মানুষের কবরে থাকার সময়সীমা। বিচারের মাঠ কতক্ষণ? বিচারের মাঠ হলো 1 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে যত সময় লাগে। একজনের বিচারের সময়সীমা হলো, একজন ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 1 ওয়াক্ত সালাত আদায় করতে যত সময় লাগে। ধরে নি মাগরিব 7 মিনিট, ধরে নি জোহর 7 থেকে 10 মিনিট, এই সময়ের মধ্যে একজন ভালো মানুষের বিচার হয়ে যাবে। আর যদি মানুষটা জালেম হয়, জোর করে জমি দখল করে থাকে, আর যদি দলীয় দাপটে কাউকে জেলে দিয়ে থাকে, দলীয় দাপটে যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য বন্ধ করে থাকে, একদিন যদি বিচার লেট হয় তাহলে 50,000 বছর, যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর পরে বিচার হবে। ও নিজেই জানে না বিচার কাকে বলে, বাপও জানে না ঘটনা কি, মাও জানে না ঘটনা কি। দুনিয়াতে এসেছে মা মানে জন্ম দিয়েছে বাচ্চা, তাই মা প্রসব করেছে, তাই ও বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই ও মা হয়ে গেছে। ও তো জানে না বাচ্চা পালন করা কি জিনিস, মা কাকে বলে তার জানা নেই, মা কাকে বলে তার জানা নেই। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে কথা আছে, এই কথাটা আমি শেষ করে নিয়ে আগে বাড়ি। মা কাকে বলে জানা না। এই ছেলে শোনো, আমি যদি বলি এটা তোমার মা নয়, এটা তোমার খালা, তুমি অস্বীকার করতে পারবে না। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? তোমার প্যান্টটা টাকনুর নিচে আছে। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ যাদের পায়জামা লুঙ্গির টাকনুর নিচে থাকে। বলো তো, তোমার মা এই পায়জামাটা রোজ তোমাকে ধুয়ে দেয়? তোমার পাশে একটা তোমার ভাই আছে ছোট, 7 বছর বয়স, তার প্যান্টটা টাকনুর নিচে আছে, তোমার মা রোজ প্যান্টটা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তার গায়ে দেয়। কই তোমার মার কাছে তো একটু খারাপ লাগে না? তোমার বোন এখন এখানে দাঁড়িয়ে আছে, তোমার মায়ের পাশে ক্লাস 10-এ পড়ে, পাঞ্জার চুল নিয়ে হেঁটে বেড়াচ্ছে, ক্লাস 10-এ পড়ে, গল্প করছে জোহর থেকে। তোমার মা আছে, কথা কে বললো না? তোমার মা থাকলে এটাও করতে পারে। বুঝতে পারোনি মা কাকে বলে? এটা তোমার মা না, এটা তোমার খালা, নইলে তোমার সৎ মা। মা হলে 4টা জিনিস লাগে, এটুকু দেখি আগে বাড়ি। এই ছেলে বসো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু কথা খেয়াল করে শোনেন। এই মেয়ে, কথা বলছো কেন? তোমার লজ্জা হয় না, শরম হয় না কেন? আমি কথা বলছি, তুমি হিসাব পাও না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবে আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ করে রাখেন। আপনার স্বামী কাপুরুষ, তারই ফাঁকে তো আপনি চিল্লাতে শিখেছেন, ঢং ঢং করে এসেছেন, ডোডো করে আবার ঢং ঢং করে চলে যাবেন। শরমও নাই, লজ্জাও নাই। গল্প করতে করতে আসেন, গল্প করতে করতে চলে গেলেন। আপনার বাপও কাপুরুষ, আপনার স্বামীও কাপুরুষ। আপনার স্বামী একটা ঘৃণিত পুরুষ। স্বামী হলে ক্ষমতা লাগে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। বউ পালন করলে ক্ষমতা লাগে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুম বাত ফালা তাজাওয়াজ। এই যুবকদের শোনো, বিবাহ করলে আগে ক্ষমতা লাগবে, তারপরে বিবাহ। ক্ষমতা মানে পেশাবখানা, পায়খানা, মোহ, শারীরিক ক্ষমতা, কন্ট্রোল ক্ষমতা, সব যখন থাকবে তখনও বিবাহ করবে। যদি ক্ষমতা না থাকে তাহলে তাকে রোজা থাকতে হবে। আল্লাহ নবী বলছেন, রোজা থেকে 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 ও তার যৌবনকে ধ্বংস করে দেবে, বিবাহ করতে পারবে না। যার মেয়ে ক্লাস 10-এ পড়ে, এখানে মাথায় কাপড় দিয়ে নাই, ওকে হিন্দুর মেয়ে, ওকে ইহুদি খ্রিস্টানের মেয়ে।
তো মাথায় কাপড় দিয়া নেই কেন? ওর বাপ আছে, ওর ভুল কথা, ওর বাপ নেই। ওর মা আছে, এটা ভুল কথা, ওর মা নেই। বাপ মাকে শুধু ইনকামের জন্য আর ভাত রান্না করে খাওয়ার জন্য, ইনকাম আর ভাত রান্না আল্লাহ রসুল ওভাবে বলেননি। একে লালন পালন করতে হবে, এ কথা বলেছে। ওকে লালন পালন করতে হবে, ওকে দেখাশোনা করতে হবে। বাপেরটা আগে বলি, তারপর মায়েরটা বলছি। বাপ, মান ওয়ালাদাহু ওয়ালাদুন, যে বাপের ছেলে মেয়ে জন্ম নিবে, ফালি হুসেন ইসমাহু, সে যেন একটা সুন্দর নাম রাখে। নাম রাখতে হবে, 7 দিনের দিন আকিকা করতে হবে, 7 দিনের দিনই করতে হবে। 14 দিনে হবে না, 21 দিন হবে না, পৃথিবীর সবাই যদি বলে তবুও হবে না। আমি 26 বছর থেকে ফটো লিখে 2 হাত দিয়ে, কতদিন থেকে? 26 বছর থেকে হোমসিক্যালি মুখে বললে হবে না, তোবা করে আবার ফিরে যেতে হবে। গায়ের জোরে কিছু চলে না। 6 বছর থেকে নিজে ফটো বোর্ড পরিচালনা করি। আমার সামনে বসে থাকে দেশ বিদেশের বড় বড় বিদ্বান, যাদের বিদেশি শিক্ষক, যাদের এক একজনের বেতন 70-80 হাজার করে, যেগুলো জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে অবস্থান করেন, যাদের থাকা খাওয়া ভিন্ন। জামিয়া সালাফিয়া শিক্ষক শিক্ষিকাদের বেতন লাগে প্রতি মাসে 30 লক্ষ, প্রতি মাসে 30 লক্ষ বেতন লাগে। জামিয়া সালাফিয়া এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান। এদেশের প্রত্যেকটা আহলে হাদিসের জানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। ওটা আগে, তারপর একটা নিজেরটা। সবাইকে খেয়াল করতে হবে, আমার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাড়িটা আমার, তবে আমার যেটা নিজস্ব জানের জান, যেটা জামিয়া সালাফিয়া। এই দেশের বাংলা, ইংরেজি, আরবি উন্নতমানের শিক্ষা দেওয়ার ব্যতিক্রম মাধ্যম জামিয়া সালাফিয়া, যেখানে শহ শহ হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে, যেখানে শহ শহ শিক্ষক শিক্ষিকা। ডাঙ্গিপাড়া 26 বিঘা জমির উপরে ছেলে শাখা, আর রূপগঞ্জ নারায়ণগঞ্জে 51 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। মার্চের 2-3 সম্মেলন, একদিন যা দেখে আসবেন, ভুল করে এদিকে চলে যাবেন। একটা লোক ব্যাগ বোকচা নিয়ে অনেক দূর যেতে প্রস্তুত, কিন্তু জামিয়া সালাফিয়া দেখেনি। কলকাতায় যে না দেখেছে সে তো মায়ের গর্ভে আছে, জামিয়া সালাফিয়া যে না দেখেছে সে তো মায়ের গর্ভে আছে। এইভাবে নিয়ে যেতে হবে, ওইটা নয়। মৌলানা শেহাবুদ্দিন সুন্নি মারা গেছেন, আন্দোলনের একজন বড় মৌলানা ছিলেন। তিনি একদিন বলছেন, কলকাতা যে না দেখেছে সে তো মায়ের গর্ভে আছে। জামিয়া সালাফিয়া চোখে না দেওয়া পর্যন্ত কিছু ভাবা যাবে না। এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, যেটা বলছিলাম, এক, ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখতে হবে। 2, ফায়জা বালাগা ফালি জব্বে জহু, বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে। অলিয়তে বহু, 2, তাকে শিষ্টাচার শিখাতে হবে। শিষ্টাচার, এটা বাপের কাজ। বিদ্যা শিষ্টাচার শিখাতে হবে। 2, 3, ফায়জা বালাগা ফালি জব্বে জহু, বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে। ফায়জা বালাগা ফালি জব্বে জহু, যদি বিবাহ না দেয়, সে যদি কোনো পাপ করে, সে পাপ তার বাপের হবে। আমি এই কথা বলিনি, আমি অনুবাদক। এটা হলো বাপ। নাম রাখতে হবে, শিষ্টাচার শিখাতে হবে, বিবাহ দিয়ে দিতে হবে। বাপকে নাম রেখেছে লিটন, এটা বাপ, এটা সুন্দর নাম হলো। ওকে তোবা করতে বলতে আমার বাপ ভুল হয়েছে। আমি এই মনে তোবা করিয়া বলিতেছি যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমার বাপ ভুল হইয়াছে, আমার বাপের নাম, আমার বেটার নাম লিটন। ও নিজে বলুক যে আমার বেটার নাম লিটন, ভালো হয়েছে। কেন বলবো? এটা বাপ নাকি? আপনি মনে কষ্ট, আপনাকে আমি কষ্ট দিতে এসেছি, এমনভাবে আপনাকে কথা বলতে এসেছি, 20 বছর পরে যেন আপনার মনে থাকে যে এখান থেকে যাবে কেটে ছিঁড়ে চলে যাবে। এটা আমি চাচ্ছি। আপনাকে বলতে হবে আমার ছেলের নাম লিটন এবং ভালো নাম, এটা বলতে হবে। নইলে বলতে হবে ভুল হয়েছে আমার। কোন সাহস আপনি কথা বলেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য ব্যবহার করিনি 32 বছরে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল রহিম, আব্দুল হামিদ, আব্দুল গাফফার, আব্দুল সাত্তার, এগুলো নাম। ইউসুফ, ইসমাইল, ইয়াকুব, ইয়াহিয়া, ইদ্রিস নবীগণের নাম। আল্লাহর নবী বলছেন ইব্রাহিম নবীগণের নাম রাখো, আল্লাহর গুণবাচক নাম রাখো। তো লিটন কোনটা? একটা কাঠ রাখতেন, সেটাও ভালো ছিল। কাঠ, আমার ছেলের নাম কাঠ। আল্লাহ রাসূলের কথাটা আবার দেখেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই,
ফাল ইহসান ইসমাহু, এটা আদেশবাচক শব্দ। সে যে তোর ছেলে মেয়ের নাম সুন্দর নাম রাখে, কি সুন্দর, খালি বিবেচনা অন্যের কাছে দিলেই হবে, দিন রাত খালি নির্বাচন করে বেড়াইলেই হবে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আর বক্তব্য বন্ধ করো। 2, 3 ওলিয়তেবহু, তাকে শিষ্টাচার শিখাতে হবে, বিদ্যা, চাল চলন আচরণ কথাবার্তা বাপ মাকে দিন রাত দেখতে হবে, বিবাহ দিয়ে দিতে হবে। যে বিবাহ না দেয় তাহলে বাপ তার বাপের হবে। অনুবাদ, এবার মায়ের কাছে চলেন। এই ছেলে, এক খেয়ালে চেয়ে থাকবা, কথা বলবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু লজ্জা করেন, আপনি একটু শরম করেন, আপনি একটু হায়া করেন, আপনি কথা বলা বন্ধ করেন। আপনাকে বলছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন তিনি বলেন, এই থামো, সবাই এখানে থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো, রাতে এখানে থেকে যাব। তো জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও নতুন বিবাহ করেছো, বিকরানা সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো জাবের বলছেন, সাইয়্যিবা, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তোলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আচ্ছা যাক, আল্লাহ নবী এ পর্যন্ত বললেন। দেখি জাবের কি বলছেন। জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে মারা গেছেন, আমার 9টা বোন আছে। এক বর্ণনায় 6টা, এক বর্ণনায় 9টা। আল্লাহ নবী শোনেন, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 6 জন মেয়ে রেখে গেছেন, আমার 6টা বোন আছে। 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এটা হলো মায়ের কারণ, এই 4টা মাকে লাগবে। এখন বলছে শোনেন, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এক, না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? আমার জামালপুরে বাড়ি, শিষ্টার খাওয়ার জন্য খেতে হয়। শিষ্টাচার বুঝি সুঝি না। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? আম্মু, জুতা পরার সময় ডান পায়েরটা আগে পরো, খোলার সময়টা বাম পায়েরটা আগে খোলো। শিষ্টাচার। আম্মু, ঘুমানোর সময় ডান কাতে দুয়া পড়ে ঘুমোয়। শিষ্টাচার। আম্মু, মসজিদে ঢোকার সময় ডান পা আগে ঢোকায়, বের হওয়ার সময় বাম পা আগে বের করিও। শিষ্টাচার। আম্মু, মোবাইলে রিং হলে অন করে দিয়ে হ্যালো বলিও না, হ্যালো বলে কুকুরকে ডাকে, বলবে আসসালামু আলাইকুম। শিষ্টাচার। আম্মু, কেউ যদি তোমার কাজ করে দেয় একটু, কেউ যদি তোমাকে 1 গ্লাস পানি দেয়, তাহলে বলিও জাযাকাল্লাহ খার, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান করুক। কখনো বলো না থ্যাংক ইউ। ওটাও শিষ্টাচার, এটাও শিষ্টাচার। কখনো থ্যাংক ইউ বলো না, ওটা কিছুই না, ওটা কিছুই না। জাযাকাল্লাহ খায়, তুমি যে 1 গ্লাস পানি দিলে আল্লাহ তার প্রতিদান দান করো। নিজের কাছে আর রাখলাম না। এই নিয়ে কথা পরে। শিষ্টাচার, আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে শিষ্টাচার শেখাতে পারে। 2, ওয়াতুআল্লিমুহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা, বিদ্যা কি জিনিস? আম্মু,
সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। আম্মু বিছানে শোয়ার সময় দোয়া পড়ে শুয়ো। আম্মু আয়াতুল কুরসি পড়ে শুইবা। আম্মু কোরআন মাজিদে অক্ষর প্রতি 10 নেকি হয়। আম্মু রাতে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হয় না। বিদ্যা, আমার স্ত্রী যেন আমার বাচ্চাদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 3 অতুরাজ্জল হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, ঝকঝকে করে রাখবে, দাঁত পরিষ্কার করে ঝকঝকে করে রাখবে আমার স্ত্রী। আমার বোনদের মাথার চুলকে ঠিকঠাক করে রাখবে। আর তোমার মা, এই ছেলে, তোমার ভাইকে এখানে দাঁড়াতে বলো, তোমার পাশে আছে 5-7 বছর বয়স, ওর প্যান্টটা টাকুনো নিচে, ওটা তোমার মা নয়, ওই তোমার মা নয়। ওই তোমার বাড়িকে কবর দিয়েছে, তোমার বাপকে কবর দিয়েছে, তোমাকে কবর দিয়েছে, ওই মাই নয়। ও তার স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। মা কাকে বলে জানে না। আর চোখের সামনে বাচ্চা প্যান্ট টাকুনো নিচে করে থাকে কি করে? কে বলেছে এটা তোমার মা? এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। কিয়ামত পর্যন্ত সময় থাকলো তুমি আর তোমার বাপ প্রমাণ করতে পারবে না এটা আমার স্ত্রী, তুমি প্রমাণ করতে পারবে এটা আমার মা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রমাণ করে গেলাম এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। চার, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। আল্লাহ নবী বলছেন তোমার মা তোমার এবং তোমার বোনের পাহারাদার। বলো তো কি পাহারা দেয়? এখন তোমার বোন দাঁড়িয়ে আছে মাথায় পাঞ্জার চুল নিয়ে, ক্লাস 10-এ পড়ে, সকাল থেকে দৌড়িয়ে বেড়াচ্ছে। ক্লাস 8-এ সেদিন যুবতী হয়েছে, বিবাহ হলে 2টা বাচ্চা হয়তো। এখন তোমার মায়ের পাশে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় না দিয়ে। কথা আমাকে ফেরত নিতে হবে না। মা হলে 4টা জিনিস লাগে, কথা আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি আমার বোনদের লালন পালনের কারণে। এমন মেয়েকে বিবাহ করেছি সে বুঝে সংসার, জানে বুঝে। কথা আমি মনে হয় বুঝাতে পারি না। মা হলে কয়টা জিনিস লাগে এই ছেলে বলো তো, কয়টা জিনিস লাগে? 4টা। 1, শিষ্টাচার শেখাতে হবে। 2, বিদ্যা শেখাতে হবে। 3, পরিপাটি করে রাখতে হবে, ওটা পরিপাটি বলতে হবে, সাজগোজ করে রাখতে হবে ছেলে মেয়েকে। 4, পাহারা দিতে হবে। অবাক, পাহারা দেওয়া শব্দ আল্লাহ নবী উল্লেখ করেন, পাহারা দিতে হবে। মা হলো পাহারাদার। পাহারাদার কি? গতকালকে মেয়েটা স্কুল থেকে 2টার সময় এসেছে, আজকে 2:30 এসেছে। তোমার মা যখন ঢোকে তোমার বোন, তখন তোমার মা ফরজ পড়ে নফল পড়বে, সেজন্য সুন্নাত পড়বে, সেজন্য আল্লাহু আকবার বলছিল। বলতে যাবে আর তোমার বোন এসেছে বলে আসসালামু আলাইকুম আম্মা, আসসালামু আলাইকুম। তোমার মা এখন সুন্নাত পড়তে পাবে না, আগে 30 মিনিট খুঁজে বের করতে হবে। লেট কেন? কথা বুঝাতে পারিনি মনে হয়। ওই সুন্নাত লাগবে না, ওই সুন্নাতের প্রয়োজন নয়, ওটা তো মান বাড়ানোর জন্য, আর এটা আদেশ। 30 মিনিট তাকে খুঁজে বের করতেই হবে। লেট কেন 30 মিনিট? কোথায় আটকেছে, কোথায় কথা বলেছে, কার সাথে কথা বলেছে, প্রত্যেক দিন খাতা পরীক্ষা করতে হবে, খাতায় কি লেখা আছে। মোবাইল তো আশাই করা যায় না, মোবাইল তো বহু খারাপ। মোবাইলে খালি ল্যাংটা মেয়ে নাচে। তোমার মোবাইলও নাচে, তোমার বোনের মোবাইলও নাচে, তোমার বাপের মোবাইলও নাচে। আব্দুল্লাহ সাহেব ওভাবে কষ্ট দিও না, আমার কিছু করার নেই, যেটা নগদ সেটা বলছি, কিছু করার নেই। আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার জীবনে বড় ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। দিন রাত মোবাইলে জেনা হচ্ছে, দিন রাত গোসলখানাতে গিয়ে জেনা করছে। ছেলে আছে জামালপুরে, মেয়ে আছে লন্ডনে, এখানে জেনা হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, যা আমি বলে গেলাম এখানে তা মনে রাখার জন্য অনুরোধ রইল। এবার একটু বলে রাখি, স্বামী কাকে বলে, মা কাকে বলে বললাম, স্বামী কাকে বলে এটা বলে দিয়ে আগাই। স্বামী কাকে বলে? স্বামী মানে 5টা জিনিস লাগে। স্বামী মানে 5টা জিনিস লাগে। 1,
আতে মহতায়ন্তা, যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। 2 ফাকসু হমাক্তা সায়তা, যে মানের কাপড় পরছো বউকে সে মানের পরাবা। 3 অলা তুকাব্যে, কটু কথা বলবা না। স্ত্রীকে গালি দিতে হয় না, মারতে হয় না, নিন্দা করতে হয় না। মারতে হয় না মানে সবসময় মারতে হয় না, প্রয়োজন তো মারতে হবেই। তার পরের বাক্যটা দেখেন, 3 নম্বর, কটু কথা বলতে হয় না মানে ওকে আদর করতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, ওকে ঢেকে রাখতে হয়। ওকে ময়মনসিংহ জেলা অন্তর্গত জামালপুরের মতো করে বাড়িঘর বানাতে হয়। কিভাবে? ওইটা ভেতর বাড়ি, এটা বাহির বাড়ি। বাহির বাড়িতে থাকে রাখাল কিষান, আর ভিতর বাড়িতে থাকে বউ বেটি, তার নাম জামালপুর। জামালপুর থেকে আগিয়ে যখন যাবে ময়মনসিংহ, তখন বাড়ি ঘর হলো সাতক্ষীরার মতো, ওইদিকে একটা ঘর এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। ওটা আবার কেমন জীবন আমি বুঝতে পারি না। ময়মনসিংহের কোনো বাড়িতে যদি আমি সপরিবারে আসি, তো আমরা মনে করবো এটা ট্রেন স্টেশন। ঠিক ময়মনসিংহ এটা সাতক্ষীরার মওলা যখন এসে রাজশাহীতে পর্দার বক্তব্য দিচ্ছে, তখন আমি বলছি আপনার মুখ দিয়ে পর্দার বক্তব্য মানাই না। কেন আব্দুর রাজ্জাক সাহেব? আপনার বাড়ি তো ঘেরা নাই, তো আপনি কি পর্দার বক্তব্য দিবেন? আপনার বই তো ফাঁকা জায়গায় থাকে, মাঠে থাকে। ময়মনসিংহে যান, বাড়ি ঘেরা নাই, এমনিতেই পিছনের দিক সবই ফাঁকা, এমনিতে আছে। পশু প্রাণীর মতো জীবন, একেবারেই পশু প্রাণীর মতো জীবন, যাযাবরের মতো, যারা ছয়ের নিচে বসবাস করে। বাড়ি চতুর্দিক ঘেরতে হবে জামালপুরের মতো করে, তারপরে বাড়ি। সম্মানিত দিনী ভাই বোন, স্বামী হলে 5টা জিনিস লাগে। 4, কটু কথা বলতে হবে না, ওকে আদর করতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, ওকে ঢেকে রাখতে হয়। স্ত্রী এমন আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদেরকে আদর করতে হয়, ওদেরকে ঢেকে রাখতে হয়, ওদেরকে গালি দিতে হয় না, মারতে হয় না। এবার চলেন 4 নম্বর কথা, অলা তাজের বলা যে মুখের উপরে মারো না। যেই মুখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনই বললেন কটু কথা বলতে হবে না, সেই মুখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মারলে মুখের উপরে মারো না। আরেকবার বলছেন লা তারফা আসাকা আদামান মিন আহলিক, তোমার পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। ছেলে মেয়ে আহাল পরিবারকে শিষ্টাচারের লাঠি লাগে। আবার বলছেন আল্লে কাসাকা আলাবাবে, তোমার লাঠিটা তোমার দরজায় ঝুলিয়ে রাখো, স্ত্রী ছেলে মেয়ে যেন দেখে বুঝতে পারে বাবা একটু উলট পালটের লাঠিও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সবচেয়ে ভদ্র নম্র মানুষ। 5, আল্লাহ তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও থাকতে দিও না। স্ত্রী চাচির বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া যেতে পারে না। হাটে বাজারে তো বহু দূরের কথা, হাটে বাজারে যাবে কেন? তার স্বামী কি মরে গেছে? তার বেটা কি মরে গেছে? তার কি দেওর নাই? তার কি ভাসুর নাই? তার কি বাপ নাই? তার কি শ্বশুর নাই? ও কি দুনিয়াতে একাই আছে? কেন যাবে হাটে বাজারে? মোহর দিয়েছেন আপনি, আর সারাদিন লোকে মারে ধাক্কা, খারাপ লাগে না? একবার তরকারির লোকটার সামনে দাঁড়াই, একবার চাউলের লোকটার সামনে দাঁড়াই, আর ব্যাগ নিয়ে আপনার বউ হেঁটে বেড়ে, আপনাকে খারাপ লাগে না? আর একবার রিক্সায় উঠে একবার মানুষের সাথে ধাক্কা খাই, কিভাবে সংসার চলে আল্লাহ ভালো জানে। আমাদের যদি এরকম কোনোদিন একদিন ঘটে যায় তাহলে অজ্ঞান হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, যেতে দিবেন না, জরুরি ছাড়া কোথাও যাবে না। বিবাহের বাড়িতে যাওয়ার প্রশ্নে আসে না, বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে, অতগুলো প্রশ্নে আসে না। পুরুষের পরিচয়তে বসবাস করেন, 2 দিন আছেন দুনিয়াতে, চলে যাওয়ার জন্য আছি, আজ হোক আর কাল হোক। যেহেতু চলে যাওয়ার জন্য আছি, তাহলে অস্থায়ী আছি। আল্লাহ রাসূল বলছেন কোন ফিল দুনিয়া কান্নাকা গরীব ও আবর সাবিল উদ নফসাক মিন আলিল কবরে। পৃথিবীর মানুষ যতক্ষণ দুনিয়াতে আছো ততক্ষণ নিজেকে পথিক মনে করো। পথিক, রাস্তায় চলছে একটা লোক, চলতে চলতে একটু ক্লান্ত হয়েছে, তো গাছের ছায়া দাঁড়িয়েছে, তো গাছের ছায়া ও লোকটা থেকে যাবে না একটু পরে চলে যাবে?
একটু পরে চলে যাবে। তো যতক্ষণ আপনি থাকলেন ততক্ষণ আমি আর আপনি দুনিয়াতে। বোঝা গেল না কথা? মনে হয় আপনি চলছিলেন, চলতে চলতে ক্লান্ত হয়েছেন, রাস্তা একটা গাছের নিচে ছায়াতে দাঁড়িয়েছেন। বলেন তো এখানে থেকে যাবেন না একটু পরে চলে যাবেন? তো এইখানে থাকা যতটুকু, আমার আর আপনার দুনিয়াতে থাকা ততটুকু। আর আমি হচ্ছি আর আপনি হচ্ছেন এই যে লোকটা যাচ্ছে। হাদিস বুখারী মুসলিম। কুন ফি দুনিয়া কান্নাকা গরীব আও আবরু সাবিল। তুমি একজন অপরিচিত মানুষ আর না হলে তুমি পথিক। তুমি একজন অপরিচিত মানুষ, নাহলে তুমি একজন পথিক। তোমাকে কেউ চিনে না, তুমি এমনিতে দুনিয়া আছো। আর যদি কেউ দেখায় এই তো এই সেদিন যেন কোথায় ওই নেতৃত্ব স্থানীয় লোকগুলো একজনের এত প্রশংসা করলো, তা আমারও একটু লম্বা প্রশংসা করলো। তখন আমি আমার কথা বললাম, আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইসুফ, অন্য কিছু লাগে না আমার। আর আল্লাহ রসুল বললেন যে কেউ যদি কারো মুখের সামনে প্রশংসা করে তাহলে দুই দিকে দুটা বলেছেন, যে করছে ওর মুখের উপরে মারো, মাটিদের মুখখানকে করে দাও। যে প্রশংসা করছে বলছে মানে কি অমুক নেতা এত এই সেই কি যে করেছে, সারা পৃথিবী দখল করেছে। আল্লাহ রসুল বলছেন যে প্রশংসা করছে তার মুখের উপরে মাটি মারো। আবার বলছেন যে যার প্রশংসা করা হলো তাকে একবার ধ্বংস করে দেওয়া হলো, তার পিঠের দাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তার গলা কেটে দেওয়া হয়েছে। তার মানে ওর ভিতরে যদি এখন একটু অহংকার হয়ে যায় তাহলে জাহান্নামে চলে গেছে। হ্যাঁ, তাহলে তো আমি খুব ভালো, সবাই তো আমার প্রশংসা করছে, তাহলে জাহান্নামে চলে গেছে। দুই দিকে আল্লাহ রাসূল বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা আপনার সাথে এটুকুই থাকলো। পরিবারের উপরে খুব শক্ত হয়ে জীবিকা নির্বাহ করেন। জান্নাত অপেক্ষা করুক, জাহান্নাম নয়। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদগুনুল খাম, নিয়মিত যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজনাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, আপনি। আব্দুর রাজ্জাক সাহেব, আমি মানে? হ্যাঁ আপনি। কিভাবে? আল্লাহ রাসূল বলছেন আল্লাযী ইকিরু ফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে দায়ুস, ও জান্নাতে যাবে না। দায়ুস। আপনি তো ভালো বুঝেন আপনার মেয়ের অবস্থা, আপনি ভালো বুঝেন আপনার স্ত্রীর অবস্থা, কাজেই কি করবেন এভাবে বেঁচে থেকে শক্ত হাতে জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন। আমার অনুরোধ থাকলো, সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নাম, জাহান্নামের পরিচয় এক খেয়ালে চেয়ে থাকবেন। ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। ওঁত পেতে বসে থাকে শত্রু। জাহান্নাম আমাদেরকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে, এই কথা আল্লাহ বলছে। লিত্তাগীনা মাআবা, ও হচ্ছে স্বৈরাচারী, অহংকারী, বদমেজাজি, জুলুমবাজ, ডাকাবাজদের থাকার জায়গা। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, জুলুমবাজ, এদের থাকার জায়গা হলো জাহান্নাম। মহান আল্লাহ বলেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে, কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি হোতামা নামক জাহান্নামের পরিচয় বলতে পারেন? আপনি কি জানেন হোতামা নামক জাহান্নাম কাকে বলে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের টুকরা, জাহান্নাম বলতে এক খণ্ড আগুন। মহান আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনু
যার নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে। ফাউম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নাম। আমাদরাকা মা হে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এ দেখেন, জাহান্নাম বলতে আগুনের টুকরা। এই বাচ্চা, বসো। ওই বাচ্চাটা দাঁড়াচ্ছে কেন? খেয়াল করে থাকেন। আমাকে দয়া করে কেউ প্রয়োজন দেখাবেন না। আমি তো এখান থেকে গিয়ে ক্লাস নেব ইনশাআল্লাহ। আমার শুরু জীবন থেকে আমি 6-7 পিরিয়ড পড়াই। একবারে 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। আমি প্রতিষ্ঠান পরিচালনা করা ওটা আমার কাজ পরে, শিক্ষকতা করার কাজটা আমার আগে, বক্তব্য দেওয়াটা কাজ আমার পরে, বই পুস্তক লেখা কাজটা পরে। আমার জীবনে আমি যেটা বাছাই করে নিয়েছি সেটা শিক্ষকতা করা, আমি পড়াই। ফতোয়া লেখা কাজটা আমার পরে। আপনাকে বলছি, আমি 26 বছর থেকে ফতোয়া লিখি। 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। 34 বছর থেকে আমি শিক্ষকতা করি। প্রথম থেকে আমি বুখারী মুসলিম পড়াই। আমার জীবনটা শিক্ষকতার সাথে জড়িয়ে আছে। এটা আমি পছন্দ করি, ভালোবাসি। আমি ক্লাস নেব ইনশাল্লাহ ঢাকায় গিয়ে, রূপগঞ্জে। কাজে আপনি আমাকে আপনার কষ্ট ব্যথা দেখে প্রয়োজন দেখাবেন না দয়া করে, কিছুক্ষণ সময়। সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, লা তুবকি ওয়ালা তাজার। সাকার এমন একটি জাহান্নাম, যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না, যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না, তার নাম জাহান্নাম। তাহলে কেমন জীবন হলো? আল্লাহ বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে মানুষ মরবে না, জাহান্নামে মানুষ বাঁচবে না। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন, ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়াত, মরণ তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে কিন্তু মরবে না। এর নাম জাহান্নাম। সংক্ষিপ্তভাবে কোরআন মাজিদ থেকে জাহান্নামের পরিচয় পেশ করলাম। আমাদের আলোচনায় প্রারম্ভের আলোচনা থাকবে অতীব অল্প জাহান্নামের পরিচয়, তারপর জাহান্নামীদের পরিচয়, তারপর জাহান্নামে মহিলারা যাবে, তারপর জাহান্নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে, তারপর জাহান্নাম কথা বলতে পারে, তারপর জাহান্নামের খড়ি হলো মানুষ ও পাথর, তারপর জাহান্নামীদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে, তারপর জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি। কয়েক মিনিট এক খেলে চেয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাকরাতাল আযীমা লা তুলকা মিন শাফির জাহান্নাম, জাহান্নামের মুখের উপরে যদি একটা বিশাল পাথর, 1 কোটি মণ ওজন পাথর যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর। ও যদি 1 ঘন্টা যায় কত কিলো যেতে পারে? 1 মাস, 1 বছর, 70 বছর। তার মানে কত গভীর তা মানুষ খাতা কলমে হিসাব করতে পারবে। আবার আরেকটা বাক্য শুনে রাখেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক, যারা চগলখড়ি করে, যারা মিথ্যা কথা বলে বেড়ায়, ওরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে। হিন্দু জাহান্নামে যাবে, সবচেয়ে নিচে উল্লেখ করা হয়নি। ইহুদি জাহান্নামে যাবে, সবচেয়ে নিচে উল্লেখ করা হয়নি। খ্রিস্টান জাহান্নামে যাবে, সবচেয়ে নিচে উল্লেখ করা হয়নি যাবে, যেহেতু তারা আল্লাহর নবীকে মানেনি, কাজেই তাদের হিসাবই করা যায় না। তবে যে মুনাফিক, সেই জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহান্নামীদের পরিচয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না গিলদা জিলদিল কাফির ইসনানি ওয়া আরবাউনা দিরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া
42 হাত মোটা হবে। আর একজন জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আর তার উরু রান হবে বাইজা পাহাড়ের সমান 39 কিলোমিটার লম্বা। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তিনি বলছেন একজন জাহান্নামীর বসার জায়গা 450 কিলোমিটার। তিনি বলেন একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। আবার কথা পুনরায় বলি, এক, চামড়া হলো 42 হাত মোটা। 2, দাঁত হলো উহুদ পাহাড়ের সমান। 3, উরু হলো বাইজা পাহাড়ের সমান 39 কিলোমিটার লম্বা। 4, বসার জায়গা হলো 450 কিলোমিটার। 5, কাঁধ হলো 3 দিন 3 রাতের পথ দ্রুতগামী ঘোড়া। বলেন তো লোকটা কত বড়? এরকম লোক প্রতি 1999 জন লোক জাহান্নামে যাবে। মানুষজন সব যদি একসাথে জাহান্নামের জরদায় ঢোকে, মানুষ আর জিন, তো দরজায় কোনো সমস্যা হবে না। কি দিয়ে বুঝা আপনাকে জাহান্নাম কি জিনিস? জাহান্নাম কত বড়। আরেকটা কথা এখানে বলে রাখলাম, বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, সব কিছু থাকবে বিচার মাঠে। বিচারের মাঠ কত বড় হবে। ওয়াইদাল আরদু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, সেদিন আটলান্টিক মহাসাগর থাকবে না, আপনাদের পদ্মা মেঘনা থাকবে না, সব হবে সমতল সমান, রং হবে সাদা। মাটির রং কি হবে? সাদা। আর উঁচু নিচু থাকবে না, সব হবে সমতল। পৃথিবী কত বড় হবে তা বলতে পারছি না। জাহান্নাম যদি এত বড় হয়, থাকবে মাঠে জাহান্নাম, থাকবে মাঠে জান্নাত, থাকবে মাঠে মানুষ, থাকবে মাঠে জিন, থাকবে মাঠে পশু প্রাণী, থাকবেন মাঠে আল্লাহ, থাকবেন মাঠে ফেরেশতা, তাহলে মাঠ কত বড়। প্রথমে কারো পরনে কাপড় থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাম। আউয়াল মাইক সাইয়ামাল কিয়ামা ইব্রাহিম। প্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি বলেন আপনি? পুরুষ এবং নারীকে উলঙ্গ অবস্থায় একত্রিত করা হবে, একজন আর একজনকে দেখবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা বলো কি তুমি? আমরা আসাধ্য মিন যালিকা ইয়ানজুরা বাজিন। আরে সমস্যা হচ্ছে অনেক 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 জটিল। কেউ কারোর দিকে তাকাবে এর কোনো বুদ্ধি থাকবে না। তুমি বিচার মাঠকে কি মনে করো? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। ইয়াউমা ইদিন বিজাহান্নাম উজিয়া ইয়াউমা ইদিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ইয়াউমুল কিয়ামা বিজাহান্নাম আলাহা সাবুনা আলফা জিমাম মা কুল্লি জিমামিন সাবুনা আলফা মালাক। বিচার মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি। এক একটা রশিতে থাকবেন 70,000 ফেরেশতা। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীকে বা হাত ঢুকে গোটাটাকে উল্টে দিতে পারেন একজন। এরপরে এক একটা রশিতে থাকবেন কতজন ফেরেশতা? 70,000। আর রশি থাকবে কতটি জাহান্নামের গায়ে? 70,000। কত ফেরেশতা তাকে টেনে হেঁচড়ে মাঠে নিয়ে যাবেন।
সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। অবাক, ওখানে নাই, কয়লা থাকবে না, কাঠখড়ি থাকবে না, মানুষ আর পাথর জাহান্নামে যাবে। আব্দুর রাজাক সাহেব, মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, তো পাথর কেন? পাথর মানে যে মাটির পাথরের যেগুলো মূর্তি বানানো আছে সেগুলো, যত মূর্তি বানানো আছে সবকে জাহান্নামে দেওয়া হবে দুইটা কারণে। এক, এই দিয়ে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করে তোলা হবে। দুই, এসব বোকা মানুষগুলিকে আরো বোকা বানানো হবে। তোকে তো জাহান্নামে দিয়েছে, তোর নেতাকে দিয়েছে, ঠেকা দেখি। সব মূর্তিগুলি আপনার চোখের সামনে জাহান্নামে দেওয়া হবে, ঠেকায়েন, বলিয়েন, হ্যাঁ থাম, কে ফেলছে রে, এটা বলিয়ে, হাত বাঁধা থাকবে পিছনে। জাহান্নামের অধিকাংশ খড়ি হচ্ছে মহিলা, জাহান্নামের অধিকাংশ কয়লা হচ্ছে নারী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিতরিন আও আদা ইল মুসাল্লা। আল্লাহর নবী ঈদুল আযহা থেকে ঈদুল ফিতরে ঈদের মাঠে গেলেন। সালাতের পরে তিনি মহিলাদের সামনে গেলেন। মহিলাদের সামনে গিয়ে বলছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা ইয়া মাশার নিসায়ে তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকতারা আহলিন নার। মহিলারা শোনো শোনো শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশই দেখি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তখন মদিনার সাথে কথাগুলি তো মদিনার মহিলারা বলে বসলো, বেমা অবেমা রাসূলুল্লাহ, আমরা বেশি বেশি জাহান্নামে যাব কেন? তখন আল্লাহ রাসূল তিনটা কারণ উল্লেখ করলেন। এক, তুকফিরনা লানা, তোমরা অভিশাপ করো, বদনাম করো, ছোট কথা নিয়ে লেগে থাকো, মুখে মানুষের বদনাম করো, অভিশাপ করো, এই জন্য জাহান্নামে যাওয়া। দুই, তাকফুরনা শিরা, স্বামীকে মেনে চলো না, এগুলো 2 নম্বর কারণ। 3, মারাইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযহাবান রব্বি রাসূলিল হাজর মিন ইহদাকুন্না, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি, একটু হাসি মুখে কারোর সাথে কথা বললে তার ঈমান বিক্রি হয়ে যায়, তোমার সাথে কথা বলার জন্য সে ব্যস্ত হয়ে যায়। সেই তো তোমরা। মা তারাকতু বাদি ফিতনাতান আজরাল রিজাল মিনা নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে আমি যত বস্তু ছেড়ে যাচ্ছি তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য নারী। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। তিনি বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। তিনি বলেন, ইয়াকুমুদ দুখালানি নিসায়ে, পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যায় না, বিপদে পড়ে যাওয়া। আবার তিনি বলছেন, ইয়াকুমুল মুগিবাত, পৃথিবীর মানুষ যে মহিলার বাড়িতে স্বামী নাই সে বাড়িতে যায় না। আবার তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাইফরনা চলুন বেমরাতিন ইলাকানা ফালিসমুন শয়তান, কোনোদিন কোনো মহিলার সাথে নির্জনে একত্রিত হয়েও না, কোনোদিন কোনো মহিলার সাথে নির্জনে একত্রিত হয়েও না, নইলে তৃতীয় জন হবে শয়তান। সাবধান, নারী থেকে বেঁচে থাকো, সাবধান, নারী থেকে বেঁচে থাকো, সাবধান। এই কথা বলার পরে তিনি আরো যা বলেছেন, ইন্নাল বারাতা তুকবিলু ফি সুরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সুরাতি শায়তান, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আপনারা এক সাইড থামেন থামেন থামেন, অনেক ভালোবাসি আপনাকে। আজকে দূর থেকে কষ্ট করে বক্তব্য শুনতে এসেছি, সরাসরি আমাদেরকে শয়তান বলছেন যে এত কষ্ট দিয়েন না। আরে আপনাকে শয়তান বলবো কেন? আপনাকে তো আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি, আপনাকে আমি শয়তান বলিনি।
আপনাকে আমি কত সম্মানী মহিলা মনে করি, আমি মনে করিনি একজন আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করে দেখবেন। এক মিনিট আয়েশাকে এদিকে দেখেন, এদিকে দেখেন, এই ভাই দেখো এদিকে। এক মিনিট আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখাচ্ছি, এক মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। তো আমি কবর দেখতে এমনিতেই যাই, মাথায় কবর দিই না দিই সেটা হিসাব করি না। কয়েকদিন পরে সেখানে হলো আমার বাপের কবর। তা আমি অত হিসাব করি না, কেন এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়েকদিন পরে সেখানে হলো উমারের কবর। তখন আমি কবরকে লজ্জা করি, আমি একজন বেগানা পুরুষের কবরের কাছে এইভাবে যাব না। আমি তখন একবারে কাপড় চুপড় গুটিয়ে নিয়ে লজ্জা করে যাই। আমি আয়েশা একটা কবরকে লজ্জা করি, আমি উমারকে লজ্জা করি, আমি তার কবরকে লজ্জা করি। আয়েশা একটা কবরকে লজ্জা করেন, আর আপনি আপনার দেবরের সাথে এসেছেন, আপনি তো শয়তান। আপনার গায়ে ছোট ব্লাউজ আছে, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, আপনি আমাকে কি বলতে চাচ্ছেন? এদিকে দেখেন, এদিকে শোনেন, আপনাকে বলছি। এই মেঘ, কথা বলছো কেন? তোমার মাকেই বলছি। তোমার মা এখানে ছোট ব্লাউজ পরে বসে আছে, যার কবজি পর্যন্ত, এখান থেকে বাহু থেকে কবজি পর্যন্ত ফাঁকা, পেট ফাঁকা, এগুলো সব ফ্রি জাতির জন্য। তোমার মা কোন সাহসে বলে? আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের কি কষ্ট দিয়ে কথা বলছেন? কষ্ট দিয়ে কথা বলবো কেন? তোমার মাকে আয়েশার মতো মনে করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মিনিটে দেখে যাও, যে মহিলা কবরকে লজ্জা করে সে কত উপরে আছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকনে, দ্রিবুনা বেহান নাস্তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। এ দেখেন, কাপড় পরে উলঙ্গ হয়, আমি অনুবাদক। মহিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন, নিজের আকৃষ্ট হয়। লায়াত খোলান জানা, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতের গন্ধ পাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতের গন্ধ পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, যারা ফ্যাশন বোরকা পরে তারাই নগ্ন পোশাক পরে, তারাই ল্যাংটা পোশাক পরে। যারা ছোট ব্লাউজ পরে শাড়ি পরে থাকে, আমি বলি না ছোট ব্লাউজ হারাম, এ কথা আমি বলিনি। আপনি ছোট ব্লাউজ পরে থাকেন, ছোট ব্লাউজ কেন? আপনি ব্রেসিয়ার পরে থাকেন, আর ব্রেসিয়ার কেন? আপনি এমনিতেই থাকেন না। যেখানে আপনার দেবর নাই, ভাসুর নাই, কেউ নাই, সেখানে আপনি আপনার স্বামীর সামনে কাপড় ছাড়াই থাকেন না, আপনাকে নিষেধ করতে আসেনি। কিন্তু যেখানে আপনার দেবর ভাসুর আছে, সেখানে কি আপনি ছোট ব্লাউজ পরে থাকতে পারেন? গ্রামবাসী আছে, সেখানে আপনি থাকতে পারেন? ধর্ম পাগল নয়। মনে রাখবেন, যেসব মহিলা নগ্ন পোশাকে পরে চলে তারা জাহান্নামে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। বলছিলাম একটু, জাহান্নাম কথা বলতে পারে। যেদিন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, তখন জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আর কি কিছু আছে? জাহান্নামকে বলা হবে, হালিম তালা, তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, আর কি কিছু আছে? এভাবে বলতেই থাকবে শেষ পর্যন্ত। ইয়াজাউ রব্বুল ইজ্জাতে কাদামাহু ফিহা, আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ইয়ানজাবি বাজিল বাজিন, তখন জাহান্নামের কিছু অংশ লেগে চেপা হয়ে আঁটো-সাঁটো হয়ে যাবে, আর বলবে, কত কত কত, যথেষ্ট যথেষ্ট, আমি পূর্ণ, যথেষ্ট। দেখেন, জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নাম কথা বলছে। বিচার মাঠে জাহান্নাম এবং জান্নাত প্রতিপালকের কাছে হইচই লাগিয়ে দিবে। জাহান্নাম হইচই করে বলবে, ও সিত্তু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? আমার ভিতরে জুলুমবাজ, দাঙ্গাবাজ কেন? আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি কেন? তখন আল্লাহ বলবেন, এই ইন্নামা আনতি গাযাবি, এই জাহান্নাম তুই আমার গজব, ইন্নামা আনতি আযাবি, তুই আমার শাস্তি, ওয়াদেব বেকে মানা সমিনে বাদী,
তোকে দিয়ে আমি আমার বান্দার যাকে ইচ্ছা শাস্তি দিব, স্বৈরাচারী স্বেচ্ছাচারীকে তোমাকে দিয়ে শাস্তি দিব। এই জন্য তো জাহান্নাম তোকে রেডি করেছি। জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নামে মানুষকে বেঁধে নিয়ে যাওয়া হবে। খুঁজো ফাগুল্লু সুমাল জাহিমা সাল্লু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের শিকলে আটকিয়ে ফেলে দিয়ে মুখের মাধ্যমে টেনে হেঁচড়ে নিয়ে যাও। পিছন দিকে হাত বাঁধা থাকবে। আব্দুল রহিম সাহেব, কেউ কি বিচার মাঠ থেকে পালিয়ে যাবে? তো হাত বাঁধা থাকবে কেন? অপমান করার জন্য। পলাশবাড়ি, গাইবান্ধা, রংপুর মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি এমনিতে জেলে যাব, আমার হাতে হাত করা দেওয়া হয় না, যেন আমার হাতে যেন হাত করা দেওয়া না হয়। এই ছেলে থামো, এই ছেলে কোথায় যাচ্ছ তুমি? বসার ওকে। বেয়াদবি দেখাচ্ছে এখানে, ওখানে তো ছেলেরা দেখার জন্য আছে। আর তোমরা যারা যেখানে কাজ করছো মুখে কথা বলবো না, একবার মুখটা বন্ধ রাখবে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের খড়ি হলো মানুষ ও পাথর। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে কাঁটাযুক্ত জাক্কুম গাছ। 1000 বছর ক্ষুধার্ত থাকার পরে দেওয়া হবে খেতে কাঁটাযুক্ত জাক্কুম গাছ। মুখে দেওয়ার সাথে সাথে আর ভেতরেও যাবে না, বেরো হবে না, এই জন্য মরবেও না, বাঁচবেও না। তারপরে যখন পানি চাইবে তখন তাকে দেওয়া হবে রক্ত আর পুঁজ, জ্বলন্ত ফুটন্ত পানি। দেওয়ার সাথে সাথে ফাসুকুমান হামিমা ফাকাত্তামা, পেটের সাথে মুখের পাশে গিলাসটা নিয়ে যেতে যেতেই উপরের ঠোঁটটা উপরে চলে যাবে, নিচের ঠোঁটটা নিচে চলে যাবে। পানিটা পেটে যাওয়ার সাথে সাথে সব একবারে গোস্ত যা আছে ঝরে পড়ে যাবে, আর শুধু হাড় দাঁড়িয়ে থাকবে। জাহান্নামের শাস্তি হলো আগুন। আগুনের পাহাড় থাকবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে। জাহান্নামের বড় বড় স্তম্ভ খুঁটি থাকবে আগুনের, সেখানে তাকে বেঁধে আটকে চাপা দিয়ে রাখা হবে। জাহান্নামে প্রত্যেক 24 ঘন্টায় 70 বার তাকে জ্বালানো হবে। ফেলামান্না যে যা জলুদহম বাদ্দাল্লাহম জলুদান গায়রা, যতবার জ্বলে যাবে তাকে তো নতুন করা হবে, যতবার জ্বলবে ততবার নতুন করা হবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আপনার সাপ ওঁটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু গাধার সমান, একবার ব্যথা দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে যে মারা হবে সে হাতুড়ের নাম হলো হাম্বল মাকামে। কবরে যেটা মারা হয় সেটার নাম মিত্রাক, হাতুড়। তো যেটা কাঠমিস্ত্রির হাতে থাকে। কবরেরটার ব্যাপার আল্লাহ রসুল বলছেন, কবরেরটা দিয়ে যদি হিমালয়ে মারা হয় তাহলে হিমালয় ছাতু হয়ে যাবে। তাহলে কবরের যেটা কাঠমিস্ত্রির হাতে থাকে সেটাই যদি এমন হয়, তাহলে যেটা জাহান্নামে আছে মাকামে হাম্বল, তাহলে সেটার অবস্থা কী হতে পারে? সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, সালাম ফিরার পূর্বে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ, সালাম ফিরার পূর্বে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তুমি আমাকে ইহকালের পরকালের ফিতনা হতে বাঁচাও। ওয়া আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তুমি আমাকে বড় পাপ ঋণ কর্য হতে রক্ষা করো। এরপরে আপনি একটু বাপ মায়ের জন্য বলে নেবেন, রব্বানা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এরপরে সালাম ফিরবেন, আর সকালে সন্ধ্যে 3 বার করে বলবেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতে চাচ্ছে তুমি তাকে বাঁচিয়ে দাও। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত দিনী ভাই বোন, এখানে
দানের জন্য বলেছেন, হয়তোবা তারা আমাকে জানেন বা চিনেন না, আমি দানের জন্য এরকমভাবে বলি না। তো বলেছে আপনারা যদি সম্ভব সহজ হয় তাহলে যার যতটুকু সম্ভব সহযোগিতা করে যাবেন। আমি আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদের তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী আসুন আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।